তারা বিগত দিনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আমার সাথে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা অনেক প্রতিকূলত খারাপ পরিবেশের মাঝখানেও তারা মাঠে অংশগ্রহণ করেছে, মিছিল মিটিং করেছে, মানে মানে মামলা হামলা শিকার হয়েছে, কিন্তু তারা কখনো ভয় পায় নাই, তারা কখনো পদর লোভ করে নাই, তারা নিঃস্বার্থে আমার সাথে খেটেছে। এই হিসাবে তারেক রহমানের পক্ষ থেকে এই জুলাই আন্দোলন সংগ্রাম সফল হওয়ার জন্য তোমার জন্য ছোট্ট কিছু শিক্ষা সামগ্রী গিফট নিয়ে এসেছি, তোমরা আমার জন্য দোয়া করবে। আর এরই সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে কি করলে জুলাই আন্দোলন যে হয়েছে, হ্যাঁ, জুলাই আন্দোলন কিভাবে সফলতা পাবে, কি করলে নতুন করে রাষ্ট্র গড়তে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, অবকাঠামো নির্মাণ কি করতে হবে, এই জন্য 31 দফা দিয়েছে। 31 দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র অবকাঠামো উন্নয়নে আমরা এগিয়ে যাব, সুখী সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে। হ্যাঁ, তোমরা সকলে 31 দফা তোমাদের হাতে পৌঁছে যাবে। তোমরা তো কখনো বাবা মাকে কিছু পয়লা শুনাইছ? বাবা মা তোমাদেরকে পড়াশোনা করায়, কখনো বাসায় কিছু পয়লা শুনাইছ? হ্যাঁ, তোমরা এই 31 দফা আজকে তোমার বাবা মাকে পয়লা শুনাইবে যে তারেক রহমান বিএনপির তারেক রহমান দানেশ শীষে তারেক রহমান, হ্যাঁ, 31 দফা দিয়েছে রাষ্ট্র অবকাঠামো ঠিক করার জন্য। এই 31 দফার মধ্যে কি কি আছে? এখানে সাধারণ নাগরিকের কথা আছে, উন্নত চিকিৎসার কথা আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, মানুষের মৌলিক অধিকারের কথা আছে। হ্যাঁ, এগুলো তোমাদের বাবা মাকে পরে শোনাবে, ঠিক আছে? শোনাবে তো অবশ্যই সান্না ভাইয়া, হ্যাঁ, এগুলো তোমার বাবাকে পরে শোনাবে। আর একে একে সবাই পৌঁছে যাও সামনে আমাদের সামনে মেয়েদের দুজন আসো, মেয়েদের দুজন আসো, মেয়েরা আসো, একজন আসো, ছেলে আসো, রাফিম আসো, ছেলে আসো, তুমি একজন আসো না কেন? একজন আসো, হ্যাঁ, পুরো ওই সাইডে দেন। এদিকে বেরিয়ে যাও, এদিকে বেরিয়ে আবার কি লাইনে দাঁড়াই পড়বা?